হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমইএস চ্যানেল। বন্ধুরা, দেখতেছো আমি একটা ফ্যানের কয়েল চেক করতেছি। তো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে একটা সিলিং ফ্যানের বেয়ারিং পরিবর্তন করা হয়। অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা না টেনে তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আশা করি কিছু না কিছু শিখতে পারবা। তো ফ্যানের বেয়ারিং পরিবর্তন করার আগে অবশ্য আমাকে ফ্যানের কয়েলটি চেক করে নিতে হবে। ফ্যানের কয়েলটি যদি ঠিক থাকে তাহলে আমি ফ্যানের যে বডি আছে ওইটা কয়েল থেকে আলাদা করার চেষ্টা করব। তো দেখো, আমি এখন বেরিংটা খুলতেছি। তো একটা ফ্যানের সিলিং ফ্যানের মধ্যে দুইটা বেরিং থাকে। ওপরের বেরিংটার নাম্বার হয়ে থাকে ৬২০৩ আর নিচেরটার নাম্বার হয়ে থাকে ৬২০২। তো এই ফ্যানের বেরিংগুলো পরিবর্তন করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ ফ্যান যে মেটাল দিয়ে তৈরি হয় খুবই হালকা হয়। যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে যদি এই সিস্টেম মতো বাড়ি না দেওয়া হয় বা কোনো প্রকার কোনো ড্যামেজ আগে থেকে থাকে, তাহলে সহজে কিন্তু ভেঙে যাবে। এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো আমাদের এরকম শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতেছো আমি কিন্তু একটা বেয়ারিং পরিবর্তন করে ফেলেছি, মানে উপরের বেয়ারিংটি পরিবর্তন করে ফেলেছি, নিচেরটাও কিন্তু পরিবর্তন করেছি। তো তোমাদের সময়ের দিকটা বিবেচনা করে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্য তোমরা এইখান থেকে অনেক কিছু শিখতে পারবা। তো অনেকে ফ্যান সার্ভিসিং করতে গিয়ে আমি দেখেছি প্রায় ফ্যানের যে নিচের বডি আছে, যেটাকে আমরা ওই ফ্যানের বডির নিচের অংশ বলি, ওইটাই আসলে অনেকে বডি বলে থাকি। যাই হোক, ওইটা কিন্তু বেয়ারিং খুলতে গিয়ে বা ফ্যান পুরোটা খুলতে গিয়া অনেকে ভেঙে ফেলে। তো এইদিকে আমরা একটু খেয়াল রাখবো, যেই বেয়ারিংটা বা যেই ফ্যানটা খুব হার্ড হয়ে থাকে, খুলতে চায় না, ওইটার মধ্যে আমরা হিট দিব। হিট দিলে সহজে খোলা যায়। বন্ধুরা, দেখতেছো আমার ফ্যানের কাজটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্যাপাসিটারটি ইনস্টল করব। তো এই ফ্যানের মধ্যে যে নাট থাকে অবশ্য আমাকে ওইগুলা কি খুব সাবধানতার সহিত লাগাতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। একটু ভুল হয়ে গেলে আসলে কাস্টমারের বিরাট ক্ষতি হতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সার্ভিসিং করার বিভিন্ন কলাকৌশল দেওয়া হয়, এবং তোমাদের কারো মনে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে। বন্ধুরা, দেখতেছো আমাদের এইখানে চার্জের ফ্যানও সার্ভিসিং করা হয়। তোমরা ভিডিওর এক সাইডে দেখতেছো একটা চার্জিং ফ্যান নিয়ে আসছে এক কাস্টমার। যাই হোক, আমরা মূল ভিডিওটা দেখতে থাকি। আশা করি তোমরা এই বিষয়ে ভালো কিছু শিখতে পারবা। আর তোমাদের মতামত অবশ্য আমাদেরকে কমেন্ট করবা। আমরা যদি তোমাদের কমেন্ট দেখি তাহলে ভিডিও করার জন্য একটা মোটিভেট হই যে আমরা আরও কি ভালো ভিডিও করতে পারি। তো গাইস, কি বলবো আর, এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখো আমাদের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আমাদের গ্রুপের নাম হলো এমইএল গ্রুপ।